সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট 3 লেসন 1 প্রাইজ গিভিং ডে আট স্কুল, এই লেসনের অ্যাক্টিভিটি সি, ডি, ই এবং এফ নিয়ে আলোচনা করব। দেখো, গত পর্বে আমরা অ্যাক্টিভিটি এ এবং বি নিয়ে আলোচনা করেছি। আজ আমরা এখান থেকে শুরু করব ম্যাচিং ওয়ার্ড উইথ দেয়ার মিনিং, অর্থাৎ এই ওয়ার্ডের সাথে এই পাশে ওয়ার্ড দেওয়া আছে এবং এই পাশে ওয়ার্ডগুলোর মিনিং দেওয়া আছে। এই পাশের ওয়ার্ডের সাথে এই পাশের কোন মিনিংয়ের মিল রয়েছে সেটি আমাদের ম্যাচ করতে হবে। চলো সেটি আমরা আমাদের নোট থেকে দেখে নিই। প্রথমে দেওয়া আছে ভিজিট। ভিজিট অর্থ দেখা করা, তাহলে এখানে মিল হবে গো টু সিয়া পার্সন অর প্লেস। গো টু সিয়া পার্সন অর প্লেস, ব্যক্তি অথবা জায়গা দেখতে যাওয়া। তারপর আছে সেরেমনি। সেরেমনি অর্থ অনুষ্ঠান, ফাংশন অর্থ অনুষ্ঠান। তারপর এমিনেন্ট। এমিনেন্ট অর্থ বিশিষ্ট। তাহলে দেখো এখানে মিল হবে পিপুল হ্যাভিং লটস অফ পাওয়ার অ্যান্ড ইনফ্লুয়েন্স, অনেক প্রভাব প্রতিপত্তির অধিকারী লোকজন, যাদেরকে বলা হয় বিশিষ্ট ব্যক্তিবর্গ। তারপর প্রেইজ। প্রেইজ অর্থ প্রশংসা করা। তাহলে দেখো এখানে মিল হবে স্পিক হাইলি অফ সামথিং অর সামবডি। স্পিক হাইলি অফ সামথিং অর সামবডি অর্থাৎ কোনো কিছুর বা কোনো ব্যক্তির সুখ্যাতি করা। তারপর আছে আউটস্ট্যান্ডিং। আউটস্ট্যান্ডিং অর্থ অপূর্ব। এখানে মিল হবে এক্সট্রিমলি গুড, অতিমাত্রায় ভালো। তারপর আছে ডিসপ্লে। ডিসপ্লে অর্থ প্রদর্শন করা। এখানে হবে পুট সামথিং ইন আ প্লেস হোয়ার ইউ ক্যান সি ইট ইজিলি। পুট সামথিং ইন আ প্লেস হোয়ার ইউ ক্যান সি ইট ইজিলি, সহজে দেখা যায় এমন স্থানে কোনো কিছু রাখা। অ্যাক্টিভিটি ডি, আস্ক অ্যান্ড আনসার ইন পেয়ার্স, অর্থাৎ জোড়ায় জিজ্ঞাসা করে এবং উত্তর দাও। মেক কোশ্চিন অ্যান্ড দেন চুজ আনসার ফ্রম দিস টেবল, অর্থাৎ এই টেবল থেকে এই ওয়ার্ডগুলো নিয়ে প্রশ্ন তৈরি করতে হবে এবং সেই প্রশ্নের সাথে এই পাশের কোন আনসারটি ঠিক হবে সেটি লিখতে হবে। চলো এটি আমরা আমাদের নোট থেকে দেখে নেব। দেখো, এভাবে তোমরা কনভারসেশন করবে দুইজন। মনে করো তুমি নিজে এবং তোমার বন্ধু হাবিবের মধ্যে কথোপকথন হচ্ছে। একজন প্রশ্ন করবে এবং একজন উত্তর দেবে। মাই সেলফ, হোয়ার ওয়াজ দ্য প্রাইজ গিভিং ফাংশন হেল্ড। দেখো, হোয়ার ওয়াজ দ্য প্রাইজ গিভিং ফাংশন হেল্ড, পুরস্কার বিতরণ অনুষ্ঠান কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ইন দ্য স্কুল অডিটোরিয়াম। হাবিব, ইন দ্য স্কুল অডিটোরিয়াম। তারপর মাই সেলফ, হাউ ওয়াজ দ্য অডিটোরিয়াম ডেকোরেটেড। হাউ ওয়াজ দ্য অডিটোরিয়াম ডেকোরেটেড, অর্থাৎ মিলনায়তন কিভাবে সাজানো হয়েছিল? এটা হবে ব্রাইটলি, চমৎকারভাবে। তারপর মাই সেলফ, হু ওয়াজ দ্য চিফ গেস্ট অ্যাট দ্য ফাংশন। হু ওয়াজ দ্য চিফ গেস্ট অ্যাট দ্য ফাংশন, আমাদের এই ফাংশনের প্রধান অতিথি কে ছিল? দ্য প্রিন্সিপাল অফ পিএন কলেজ। পিএন কলেজের অধ্যক্ষ প্রধান অতিথি ছিলেন। তারপর মাই সেলফ, হোয়াট ডিড দ্য হেডমাস্টার ডু অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ফাংশন। অনুষ্ঠানের শুরুতে প্রধান শিক্ষক কি করেছিলেন? হোয়াট ডিড দ্য হেড টিচার ডু অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ফাংশন। শুরুতে হেডমাস্টার রিড আউট দ্য অ্যানুয়াল রিপোর্ট। এভাবে একজন প্রশ্ন করবে এবং একজন উত্তর দেবে। তারপর অ্যাক্টিভিটি ই, দেখো, কমপ্লিট দ্য প্যাসেজ উইথ ভার্ব ইন বক্স, গিভ দেয়ার কারেক্ট ফর্ম, অর্থাৎ এই বক্স থেকে ভার্বগুলো নিয়ে এই গ্যাপগুলো পূরণ করতে হবে এবং সেগুলোর সঠিক ফর্ম লিখতে হবে। দেখো, অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রাইজ গিভিং ফাংশন দেয়ার, এখানে হবে বি ভার্ব এম ইজ আর ওয়াজ ওয়ার, এখানে যেহেতু পাস্টে আছে এখানে ওয়াজ হবে। আর কালচার শো, অর্থাৎ পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল, হয়েছিল পাস্ট, সেই জন্য এখানে ওয়াজ হবে। দ্য স্টুডেন্ট, সিং এর পাস্ট ফর্ম এখানে হবে স্যাং, এই যে স্যাং। ড্যান্স অ্যান্ড টেস্ট আ ওয়ান অ্যাক্ট প্লে,
অর্থাৎ ছাত্রছাত্রীরা গান গেয়েছিল, সিংয়ের পাস্ট ফর্ম স্যাং, গান গেয়েছিল, নিচে ছিল ওয়ান অ্যাক্ট প্লে, যে একক পরিবেশনা আছে সেটি মঞ্চস্থ করেছিল। তারপর ইট ওয়াজ সো গুড দ্যাট এভরিওয়ান স্পোক, স্পিকের পাস্ট ফর্ম হচ্ছে স্পোক হাইলি অফ ইট, এটি এত চমৎকার ছিল সবাই প্রশংসা করেছিল। তারপর আমরা দেখব হচ্ছে অ্যাক্টিভিটি এফ। চলো এটা আমরা আমাদের নোট থেকে দেখে নিই। ডু ইউ হ্যাভ এ স্পোর্টস ডে অ্যাট ইউর স্কুল? তোমার বিদ্যালয়ে কোনো ক্রীড়া দিবস আছে কি? ফার্স্ট টেল দ্য ক্লাস অ্যাবাউট ইট অ্যান্ড দেন রাইট অ্যাবাউট ইট ইন ইয়োর নোটবুক। এই ব্যাপারে শ্রেণীতে বলো, তারপর তোমার নোট বইয়ে এ ব্যাপারে লেখো। তুমি এভাবে লিখতে পারো এ স্পোর্টস ডে অ্যাট আওয়ার স্কুল, তারপর তোমরা এভাবে লিখতে পারো। নমুনাতে এখান থেকে দেখে নিবে, ভিডিও থামিয়ে অনুবাদও দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে নেবে। সুপ্রিয় শিক্ষার্থী, আজ তাহলে এখানে শেষ করছি। তোমরা এখনও যারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে। আল্লাহ হাফেজ।